আসসালামু আলাইকুম। আমি সাঈদ আব্দুল্লাহ। আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ৩য় অধ্যায়ের ২য় অংশের লজিক গেট নিয়ে আলোচনা করব। চলো লক্ষ্য করা যাক লজিক গেটের ক্লাসিফিকেশনগুলো। লজিক গেট মূলত দুই প্রকার। একটা হচ্ছে বেসিক গেট, আরেকটা হচ্ছে কম্পাউন্ড গেট। বেসিক গেট আবার তিন প্রকার। বেসিক গেট বলতে মৌলিক গেটকে বোঝানো হয়েছে, যে গেটগুলো তৈরিতে অন্য কোনো গেটের সহযোগিতা প্রয়োজন হয় না। বেসিক গেট একটি হচ্ছে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। অপরদিকে আছে কম্পাউন্ড গেট। কম্পাউন্ড গেট হচ্ছে যৌগিক গেট, যে গেটগুলো মৌলিক গেটগুলোর সমন্বয়ে তৈরি হয়। কম্পাউন্ড গেট আবার দুই প্রকার। একটি হচ্ছে ইউনিভার্সাল গেট এবং অপরটি হচ্ছে স্পেশাল গেট। ইউনিভার্সাল গেট, যাকে বাংলায় বলা হয় সার্বজনীন গেট, অপরটি হচ্ছে স্পেশাল গেট। ইউনিভার্সাল গেট দুই প্রকার এবং স্পেশাল গেট দুই প্রকার। তাহলে কম্পাউন্ড গেটে মোট 4 প্রকার, এপাশে বেসিক গেট 3 প্রকার। তাহলে মোট 7টি গেট নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ইউনিভার্সাল গেট হচ্ছে যে গেট দিয়ে অন্য সকল গেটকে বাস্তবায়ন করা যায়, বিশেষ করে মৌলিক 3টি গেটকে বাস্তবায়ন করা যায়। একটি হচ্ছে অ্যান্ড, তার সাথে যদি নট যুক্ত করি, অর্থাৎ নট অ্যান্ড, নট অ্যান্ড, নট থেকে অ্যান এবং অ্যান্ড, তাহলে দাঁড়ায় কি ন্যান্ড। অপরদিকে নট অর, অর্থাৎ নর। তাহলে এই গেটগুলোর সমন্বয়ে কিন্তু এই গেটগুলো তৈরি হলো। এদের স্পেশালিটি হচ্ছে এই গেট দুটি দ্বারা মৌলিক গেট তথা অন্যান্য সকল গেট তৈরি করা যায়, অর্থাৎ বাস্তবায়ন করা যায়, যার ফলে এদেরকে বলা হয় ইউনিভার্সাল বা সার্বজনীন গেট। অপরদিকে স্পেশাল গেট দুটি আছে, একটি হচ্ছে এক্সক্লুসিভ অর গেট এবং একটি হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। এক্স অর এবং অপরটি হচ্ছে এক্স নর। এক্স অরের বিপরীত গেটটি হচ্ছে এক্স নর। এবারে আমরা যদি এদেরকে প্রতীক আকারে উপস্থাপন করি, অর্থাৎ কোন গেটকে কি ধরনের প্রতীক দ্বারা এটাকে উপস্থাপন করা হয়। অ্যান্ড গেট একটি ডি শেপের মতো এবং ডান দিকে যে দাগটি দেখা যায় এটি হচ্ছে আউটপুট। আমরা দুটি চলক এখানে ব্যবহার করছি, তাহলে ইনপুট হচ্ছে দুটি এবং আউটপুট হচ্ছে একটি, যা দেখতে অনেকটা ডি শেপের মতো। অপরদিকে অর গেটটি এই সোজা দাগটির পরিবর্তে আমরা যদি একটু বাঁকা করে দেই, বাকি অংশটি এটার মতো এবং আউটপুট একটি, ইনপুট ওই চিত্রের মতো, দুটি আমরা ব্যবহার করছি। এটি হচ্ছে অর গেটের সিম্বল। নট গেটের সিম্বলটি একটি ত্রিভুজের মতো, যার আউটপুট একটি, এটার ইনপুট তাদের চেয়ে ভিন্ন, অর্থাৎ নট গেটের ইনপুট হবে একটি। নট গেট ছাড়া অন্যান্য গেটগুলোর ইনপুট একাধিক, অর্থাৎ 2 বা ততোধিক, কিন্তু প্রত্যেকের আউটপুট একটি করে থাকবে। ন্যান্ড গেটকে কিভাবে উপস্থাপন করব? ন্যান্ড গেটে লক্ষ্য করা যায় অ্যান্ড এবং তার সাথে নট, নট অ্যান্ড। তাহলে
ডি শেপের মতো এবং ইনপুট এখানে দুটি। এর মাথায় যদি আমরা একটি নট গেট ব্যবহার করি তাহলে কি দাঁড়ায়? নট এন্ড, অর্থাৎ ন্যান্ড গেট। একে আরেকটু সংক্ষিপ্ত ভাবে আমরা উপস্থাপন করতে পারি, নট গেটটিকে আলাদাভাবে উপস্থাপন না করে আমরা শুধুমাত্র এই ছোট গোল চিহ্নটি যদি এটার মাথায় বসিয়ে দেই তাহলেও এটা ন্যান্ড গেটকে প্রকাশ করে। অপরদিকে নর গেট, অর গেটের সাথে যদি আমরা একটি নট গেট ব্যবহার করি তাহলে এটা নর গেট। এবং একে যদি আরেকটু সংক্ষিপ্তভাবে এই চিত্রটির মতো দেখাই তাহলে এটি দাঁড়ায় এটি। ইউনিভার্সাল গেট এর পরে অপরদিকে লক্ষ্য করা যায় স্পেশাল গেট। এটা অনেকটা অর গেটের মতো, তবে এই পাশে আরো একটি অতিরিক্ত দাগ থাকবে। এটি হচ্ছে এক্সক্লুসিভ অর গেট বা এক্স অর। এর মাথায় যদি আগের চিত্রের মতো একটি নট ব্যবহার করি তাহলে এক্সক্লুসিভ নট অর, অর্থাৎ এক্স নর গেট। এবং একে আরেকটু সংক্ষিপ্ত ভাবে আমরা উপস্থাপন করতে পারি, এই নট গেটের পরিবর্তে ছোট্ট একটি গোল চিহ্ন। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, বেসিক গেট তিন প্রকার: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, যে গেটগুলো অন্য কোনো গেটের সহযোগিতা ছাড়াই তৈরি হয়। অপরদিকে কম্পাউন্ড গেট অর্থাৎ যৌগিক গেট, যৌগিক গেটগুলো এই গেটগুলো দিয়েই কোনো না কোনো ভাবে তৈরি হচ্ছে। এই পর্যায়ে আমরা যদি একটি সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবিল অর্থাৎ একটি ছকের মধ্যে তাদের কার্যক্রমগুলো বিশ্লেষণ করি তাহলে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। কি ইনপুটের ভিত্তিতে কি ধরনের আউটপুট আসবে এটি আমরা একটি পুরো ছকে সবগুলো গেট উপস্থাপন করব। অর্থাৎ একটি চার্ট থেকে তোমরা এই পুরো লজিক গেট বিষয়টি একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবে। এই অংশটি এবার মুছে দেই। আমরা দুটি ইনপুট ব্যবহার করছি, এ এবং বি। এই দুটি ইনপুটের সাহায্যে আমরা সম্পূর্ণ লজিক গেটগুলো ব্যাখ্যা করব। এই দুটি ইনপুট আমরা যেহেতু এখানে বাইনারি চলক অর্থাৎ 0 এবং 1, যাদের বেজ অর্থাৎ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, চলকের সংখ্যা হচ্ছে 2, চলকের সংখ্যাটি বাইনারি বেজের উপরে পাওয়ার হিসেবে বসিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ায়? 4। যদি এ বি সি অর্থাৎ তিনটি চলক হতো তাহলে বাইনারি বেজের উপরে 3 বসিয়ে দেব, তাহলে কি দাঁড়ায়? 8। যেহেতু আমরা এখানে দুটি চলক অর্থাৎ এ এবং বি বিবেচনা করেছি সেহেতু আমার রো এর সংখ্যা হবে 4টি। তাহলে আমরা 4টি রো তৈরি করি। এই দুটি চলক হচ্ছে ইনপুট। ইনপুটের মানগুলো আমরা এক্ষেত্রে লাল রং ব্যবহার করছি বোঝার সুবিধার্থে। ইনপুটে কিভাবে সংখ্যাগুলো বসাবে? ইনপুটের ডান পাশের চলক থেকে একটা 0, একটা 1, একটা 0, একটা 1 এভাবে পর্যায়ক্রমে বসিয়ে দেবে। তার পরেরটায় দুটি 0, দুটি 1, দুটি 0, দুটি 1 এভাবে পর্যায়ক্রমে যাবে। যদি আরো চলক থাকতো তাহলে 4টি 0, 4টি 1 এভাবে যেত, তারপরে 8টি 0, 8টি 1। প্রকৃতপক্ষে এই বিষয়টি হচ্ছে ডেসিমেলে ক্রমিক সংখ্যা, অর্থাৎ এটি হচ্ছে 0, এটি হচ্ছে 1, এটি হচ্ছে 2, এটি হচ্ছে 3। অর্থাৎ 3 এর বাইনারি হচ্ছে 1 1, 2 এর বাইনারি হচ্ছে 1 0, 1 এর বাইনারি হচ্ছে 0 1, অর্থাৎ 2 বিটে দেখালে
0কে আমরা 2 বিটে দেখালে 0 0, এর বাইনারি সংখ্যাগুলি এখানে এভাবে বসবে। তবে খুব সহজে এবং দ্রুত করতে চাইলে একটি 0 একটি 1, দুটি 0 দুটি 1 এবং চারটি 0 চারটি 1 কিভাবে যাবে? বাইনারির পজিশন হিসেবে একটি 0 একটি 1, একের পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, এভাবে বাড়তে থাকবে জ্যামিতিক হারে, যেহেতু বাইনারির বেজ হচ্ছে 2। এইভাবে বসালে অটোমেটিক্যালি আমাদের ক্রমিক সংখ্যাগুলো হয়ে যাবে। এই ইনপুটের প্রেক্ষাপটে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি গেটের কার্যক্রম আমরা দেখব। এ এর বিপরীত গেট হচ্ছে এ নট, বি এর বিপরীত গেট হচ্ছে বি নট, তাহলে এই দুটি মিলে আমরা একে বলতে পারি নট গেট। নট গেট হচ্ছে চলকের মূল মানের বিপরীত মান হচ্ছে নট, অর্থাৎ এখানে যেহেতু বাইনারি চলক 0 এবং 1, 0 থাকলে 1 হবে এবং 1 থাকলে 0 হবে। লক্ষ্য করি বি এর মান এখানে 0, তাহলে এটি হবে 1, এটা 1 তাহলে এটা 0, এটা 0 এটা তাহলে 1, অর্থাৎ বিপরীত। বি নট হচ্ছে বি এর বিপরীত মান, আর বিপরীত বলতে বোঝায় 0 থাকলে 1, 1 থাকলে 0, এবং এই বিষয়টি হচ্ছে নট গেটের কাজ। দুটি 0 তাহলে কি হবে? দুটি 1, দুটি 1 তাহলে কি হবে? দুটি 0। তাহলে দুটি চলকেরই আমরা নট গেট এর আউটপুট কিরকম হবে সেটা আমরা সত্যক সারণীর সাহায্যে দেখলাম। একই সারণীতে আমরা বাকি গেটগুলো পর্যায়ক্রমে দেখছি। মনে করি এন্ড গেট। এন্ড গেট হচ্ছে এ এবং বি এর গুণফল। এই গুণ হচ্ছে যৌক্তিক গুণ, লজিক্যাল এন্ড। এই লজিক্যাল এন্ড এর আউটপুট হবে, যদি আমরা একটি সংজ্ঞা মনে রাখি, অর্থাৎ ইনপুটে কোনো একটি শূন্য হলে, দুটি ইনপুটের মধ্যে কোনো একটি যদি শূন্য হয় তাহলেই রেজাল্ট কি হবে? 0 হবে। তাহলে কোনো একটি শূন্য তো আছে এখানে, তাহলে কি 0, শূন্য আছে, অর্থাৎ শূন্য থাকলে শূন্য, শূন্য আছে। এইখানে লক্ষ্য করা যায় এখানে কোনো শূন্য নেই, তাহলে এর মান হবে 1। তাহলে এন্ড গেট হচ্ছে ইনপুটে কোনো একটি শূন্য থাকলে শূন্য হবে, অন্যথায় 1 হবে। এই হচ্ছে এন্ড গেট। এবার আসি আমরা অর গেট। অর বলতে বোঝায় লজিক্যাল অর, এ প্লাস বি। এই যোগ ম্যাথমেটিক্যালি যোগের মতো না, এটি হচ্ছে লজিক্যাল অর। লজিক্যাল অরের বিষয়টি হচ্ছে ইনপুটে যদি কোনো একটি 1 থাকে তাহলে এর রেজাল্ট হবে 1। গুণের বেলায় আমরা কি বলেছি, অর্থাৎ এন্ডের বেলায় 0 থাকলে 0, আর এখন কি বলছি যোগের বেলায় অর্থাৎ অর গেটে 1 থাকলেই 1। এখানে 1 নেই তাই 0, 1 আছে, 1 আছে তাইলে 1, 1 আছে 1, 1 না থাকলে 0, 1 থাকলে 1। তাহলে এন্ড গেটে হচ্ছে 0 থাকলে 0, অর গেটে হচ্ছে 1 থাকলে 1। এন্ড গেট, অর গেট এবং নট গেট, এবং এই সবগুলো গেটকে তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে শিখেছ, এগুলো হচ্ছে বেসিক গেট অর্থাৎ মৌলিক গেট। এবার পর্যায়ক্রমে অন্যান্য গেটগুলোতে আমরা যাচ্ছি। ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট হচ্ছে যদি এন্ডের উপরে এবি, যা এই কলামের এবি এর মতো, এর উপরে যদি আমরা একটা নট দেই তাহলে এটি হয়ে যায় ন্যান্ড, নট এন্ড অর্থাৎ ন্যান্ড। ন্যান্ড কি? এন্ডের বিপরীত। তাহলে 3টি 0, তাহলে আমি লিখবো 3টি 1, 1 আছে তাহলে কি 0, অর্থাৎ এই গেটের ঠিক বিপরীত হচ্ছে ন্যান্ড। ন্যান্ড হচ্ছে এন্ডের বিপরীত, যেভাবে বলি আমরা। এবারে আসি নর, নট অর, অর্থাৎ অরের বিপরীত যে মানগুলো আছে উল্টা করে বসাই দিই। তাহলে 0 থাকলে 1, 1 থাকলে 0। ন্যান্ড এবং নর এই দুটি গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। এটাকে আমরা কিভাবে লিখবো? নর, অর্থাৎ আগে অর এ প্লাস বি, তার সাথে যদি আমরা একটি নট দিই তাহলে হচ্ছে নর। তাহলে ইউনিভার্সাল গেট গেল। এবার অন্য দুটি গেট, সেটি হচ্ছে স্পেশাল গেট। স্পেশাল গেট হচ্ছে এক্স অর
অর্থাৎ এক্সর বলি আমরা সহজে, সার্কেল প্লাস এ সার্কেল প্লাস বি, অর্থাৎ এ এক্সর বি। তাহলে এটি হচ্ছে এক্স অর গেট এবং অপরটি হচ্ছে এক্স নর গেট। এরপরে আর কলাম দরকার হচ্ছে না। লক্ষ্য করো 7টি কলাম হয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে সবগুলো গেট দেখছি। এক্স অর এর উপরে যদি আমরা নট দিয়ে দিই তাহলে এটি হয়ে গেল এক্স নর গেট। এবার আসি এক্সর গেট কাকে বলে। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 1 হবে। খুব সহজ সংজ্ঞা। ইনপুটে বিজোড় সংখ্যক, অর্থাৎ লক্ষ্য করো এখানে 1 কয়টি? দুটি 1, দুটি 1 অর্থাৎ জোড় সংখ্যক। এখানে 1 কয়টি? একটি 1, অর্থাৎ এখানে বিজোড় সংখ্যক 1 আছে। এখানে কয়টি? একটি। এখানেও বিজোড় সংখ্যক, এখানে 1 নেই। আমরা কি বলেছি? ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে 1 হবে। ইনপুটে বিজোড় সংখ্যক 1 থাকলে 1 হবে, অন্যথায় 0 হবে। এটাই হচ্ছে এক্সর গেট। এবং এক্সর গেটের বিপরীত হচ্ছে এক্স নর গেট, অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি শতক সারণীর সাহায্যে সম্পূর্ণ লজিক গেট, 7টি লজিক গেট আমরা এখানে উপস্থাপন করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবং প্রত্যেকটি লজিক গেট যদি আমরা আবার চিত্র আকারে দেখাই তাহলে এই নট গেটকে উপস্থাপন করি আমরা একটা ত্রিভুজের মতো, একটি ইনপুট একটি আউটপুট। এন্ড গেটকে উপস্থাপন করি আমরা ডি এর মতো, একাধিক ইনপুট। এক্ষেত্রে আমরা দুটি চলক বিবেচনা করেছি। অর গেট, এই ডি এর সোজা দাগটি একটু বাঁকা থাকবে ব্র্যাকেটের মতো, একটি আউটপুট, দুটি ইনপুট। এই অনুযায়ী কখনো কখনো 3টি ইনপুট হতে পারে, 4টি ইনপুট হতে পারে। এটা হচ্ছে ন্যান্ড, অর্থাৎ এন্ডের মাথায় যদি একটি নট দিয়ে দিই তাহলে হচ্ছে ন্যান্ড। এবং নর গেট, অরের মাথায় যদি একটি নট দিয়ে দিই তাহলে এটি হচ্ছে নর গেট। এক্স অরের মতো, তবে একটি ব্র্যাকেটের মতো এই দাগটা একটু বেশি দিতে হবে। এটি হচ্ছে এক্স অর, এক্সক্লুসিভ অর। এবং এটি হচ্ছে এই চিত্রের মতো, তবে এর মাথায় একটি নট বসিয়ে দিই। এই হচ্ছে প্রতীকগুলো। এই প্রতীকগুলো দিয়ে এই কার্যক্রমগুলো বোঝানো হয়। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মনে করি একটি গেট দেয়া আছে যার ইনপুট একটি এ একটি বি এবং ওয়াই, আউটপুট হচ্ছে ওয়াই। এই দুটি ইনপুটে আমি যদি কোনো একটি সংখ্যা 0 ধরি এবং অপর একটি সংখ্যা 1 ধরি তাহলে আউটপুট কত হবে? আমরা যোগের বেলায় শিখেছি ইনপুটে যদি কোনো একটি 1 থাকে যোগের বেলায় সেটি রেজাল্ট হবে 1, অর্থাৎ যৌক্তিক যোগের বেলায় ইনপুটে 1 থাকলেই 1। এবার আমরা যদি একটা এন্ড গেট নিয়ে দেখি, একটি এন্ড গেটের আউটপুট নিয়ে কথা বলি। মনে করি একটি 1 একটি 0। এন্ড গেটে আমরা কি বলেছি? এন্ড গেটে বলেছি ইনপুটে 0 থাকলেই 0। তাহলে লক্ষ্য করে এখানে 0 আছে কিনা? আছে, তাহলে অবশ্যই আউটপুট কি? 0। অর্থাৎ এন্ড গেটের বেলায় 0 থাকলেই আউটপুট 0, অর গেটের বেলায় 1 থাকলেই আউটপুট 1। নট গেটের বিষয়টা দেখি। নট গেটের ইনপুট একটি, মনে করি এটি 1, তাহলে এর আউটপুট হবে এর উল্টো মান। উল্টো মান বলতে এখানে দুটি মানই আছে, একটি 0 একটি 1। তাহলে 1 থাকলে 0, যদি এটি 0 হতো তাহলে 1। এইভাবে বিভিন্ন গেটের কার্যক্রমগুলো এই চার্টের আলোকে আমরা ব্যাখ্যা করতে পারব। যেমন 3টি চলক 1 2 3, এই 3টি চলকের মধ্যে আমি ধরে নিলাম এটি এ বি সি। তাহলে y ইকুয়ালস টু কি হবে? হবে যেহেতু এটা যোগ চিহ্ন অর্থাৎ অর গেট, তাহলে হবে a প্লাস বি প্লাস সি। আমি এই চার্টটি
দুটি ইনপুটের সাহায্যে পুরো সত্যক সারণীটি ব্যাখ্যা করেছি। পাশাপাশি তিনটি চলক হলে কেমন হতো সেটা তোমাদের বোঝালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই আলোচনায় 3.2 অর্থাৎ সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসের যে দ্বিতীয় অংশ লজিক গেট, তার যে প্রাথমিক ধারণাগুলো, এই 7টি গেটের কার্যক্রম যদি তোমরা রপ্ত করতে পারো তাহলে অবশ্যই বড় ধরনের যে লজিক সার্কিট সেটা তৈরি করতে পারবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।